30 ডিসেম্বর 2025 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নক্ষত্রের পতন। সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ রোগভোগের পর 80 বছর বয়সে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। তার বিদায় কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের বিনোদন ও সংস্কৃতি জগতেও। সিনেমার রূপালী পর্দা থেকে গানের মঞ্চ, সর্বত্রই আজ বিষাদের সুর। আসুন দেখে নেই দেশের শীর্ষ তারকারা কে কিভাবে স্মরণ করলেন মাদার অফ ডেমোক্রেসি বা আপসীন নেত্রীকে। শুরুতে আসি ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রতিক্রিয়া। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া এই নায়ক বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের মহাতারকা নগর বাউল জেমস সাধারণত সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব না থাকলেও বেগম জিয়ার মৃত্যুতে তিনি নীরব থাকতে পারেননি। জেমস তার ভেরিফাইড পেজে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে লিখেছেন, গভীর শোক এবং বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বেগম জিয়ার বিদায়কে একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বেগম জিয়া এমন এক সময়ে চলে গেলেন যখন দেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অন্যদিকে নির্মাতা আশফাক নিপুণ আবেগঘন একটি স্ট্যাটাস লিখেছেন, প্রতিপক্ষের হাতে চরম অমানবিকতার শিকার হয়েও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য এবং আপোষহীনতার প্রতীক। শান্তিতে ঘুমান, এই জাতি আপনাকে গর্বের সাথে মনে রাখবে। সবসময় সোজাসাপটা কথা বলা চিত্রনায়িকা পরিমণিও আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বেগম জিয়ার সহনশীলতার প্রশংসা করে লিখেছেন, তিনি চলে গেলেন, তিনি সহ্য করেছেন, তিনি টিকে ছিলেন। এভাবেই তিনি এই মানচিত্রে থেকে গেলেন। বেগম খালেদা জিয়া নেই, আসলে আপনি এর রেসে জিতে গেলেন। সঙ্গীত শিল্পী কনক চাপা, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তিনি যেন আজ বাকরুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের প্রোফাইল কালো করে শোক প্রকাশ করেছেন এবং লিখেছেন, মা চলে গেলেন, আমরা এতিম হলাম। অন্যদিকে ব্ল্যাক ডায়মন্ডস খ্যাত বেবি নাজনীন এবং মনির খান, যারা দলের দুঃসময়েও পাশে ছিলেন, তাদেরও শোক ছিল বাঁধভাঙা। মনির খান এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, দেশের মানুষ একজন অভিভাবক হারালো, যা শূন্যতা কোনোদিন পূরণ হবে না। খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকের মিছিলে সামিল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া এবং পূজা চেরিও। বুবলি তার স্ট্যাটাসে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন। অপু বিশ্বাস এই দিনটিকে ঐতিহাসিক শোকের দিন হিসেবে অভিহিত করেছেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সিয়াম আহমেদ, বাঁধন, সঙ্গীত শিল্পী পড়শি এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। নির্মাতা মাবরুর রশিদ বান্না বেগম জিয়াকে আপোষের নেত্রী উল্লেখ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। প্রযোজক রেদওয়ান রনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত এবং লিখেছেন, তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু বিনোদন জগতই নয়, ক্রীড়াঙ্গনেও নেমেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল সহ আরও অনেকে। বেগম খালেদা জিয়া কেবল একটি দলের চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মানস কন্যা। তার মৃত্যুতে বিনোদন জগতের এই নক্ষত্রদের প্রতিক্রিয়া প্রমাণ করে যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র।